আজকের গল্প গরিব কাঠুরি ও রহমতের দোয়া। অনেকদিন আগের কথা। এক গভীর জঙ্গলের ধারে বাস করত এক গরিব কাঠুরি। প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কাটতো এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। গরিব হলেও সে ছিল সৎ পরিশ্রমী, কখনো অন্যের সম্পদের প্রতি লোভ করত না। দিনের বেলা কাঠ কাটার কাজ করত আর ইবাদতের সময় একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করত। কাঠুরের একটি ফুটফুটে 8 থেকে 9 বছরের ছেলে ছিল। সে ছিল খুবই চঞ্চল ও বাবার নয়নের মণি। প্রতিদিন সে আশেপাশে খেলতো, বাবার কাজ দেখতে যেত। একদিন খেলার ছলে সে জঙ্গলের গভীরে চলে যায়। হঠাৎ এক রাক্ষসে গাছ তাকে গিলে ফেলে। ছোট্ট ছেলেটি হারিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসে, কিন্তু ছেলের দেখা মেলে না। কাঠুরে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোনো সন্ধান পায় না। দুশ্চিন্তায় তার হৃদয় ভারী হয়ে ওঠে, চোখে পানি এসে যায়। কিন্তু সে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখে। শেষমেশ সে নামাজে দাঁড়িয়ে যায়। গভীর একাগ্রতায় 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি সবকিছু দেখছো, জানছো। আমার আদরের সন্তানকে তুমি ফেরত দাও। আমি অসহায়, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কাঠুরের এই সততা, ইমানদারি ও আল্লাহর প্রতি বিশ্বাস দেখে আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহর হুকুমে রাক্ষসে গাছ হঠাৎ ফেটে যায় আর কাঠুরের ছোট্ট ছেলে জীবিত হয়ে বের হয়ে আসে। ছেলে ফিরে পেয়ে কাঠুরে আনন্দে চোখে পানি চলে আসে। সে শুকরিয়া আদায় করে বলে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার ডাকে সাড়া দিয়েছেন। এই গল্প আমাদের শেখে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখলে তিনি সব সমস্যার সমাধান করে দেন। কঠিন বিপদেও আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ তিনি পরিত্রাণের একমাত্র উপায়।